বাবা কি এনেছে এগুলা? দেখি তো তোর মধ্যে কি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আমরা। ওইদিকে হ্যালো, ওই যে ওইদিকে। হ্যালো এভরিওয়ান, হ্যালো বলো, হ্যালো এভরিওয়ান, হ্যালো বলো তো। বাবা ত্বকের যত্ন করছে নিজে নিজে, দেখো এই যে টেস্ট করে নিচ্ছে। ছি ছি। পোলাও খেয়ে খুব খুশি। বাবা আসবে একটু পরে। আজকে পোলাও খেয়েছে তো, পোলাও খেয়ে মেহু খুব খুশি হয়ে গেছে। দেখো বলে এসো, বলে এসো আমাদের বাড়ি এসো, দেখো বলে সবাই এসো। ওই বাবা, এটা কি আদর হচ্ছে? আরে বাবা রে। বাবা তুমি কেমন করে সেরেলাক খাও? চকচক করে কেমন করে খাও? এরকম করে খাও। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে মেহু সারাদিন কি করে আর সারাদিন ওকে আমি কি খাওয়াই। আরে মেহু পড়ে যাবি তো বেটু। এটা যে ওর কি প্রিয় জায়গা যে কি বলবো। তোমরা যারা ব্লগ দেখো তারা তো জানোই মেহুর দুটো প্রিয় জায়গা, এইটা আর একটা হচ্ছে যে ওই আয়নার সামনে। দেখো সবাইকে ডাকছে জানলা দিয়ে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে। দেখ কে উত্তর নিচ্ছে, দেখ। ওটা মুখ দিও না, ওটা মুখ দিতে বারণ করছি কিন্তু, মুখ দিও না ওটাই। বাবা রে কি খুশি, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে তো আজকে বেশি খুশি। বল হই বল, হই বল। হে বিউটিফুল বাচ্চা, হই বল। ওই বাবা পুরোটা নামাবে, দেখ গামলা নিয়ে টানাটানি করছে, দেখ কিরকম লাড্ডু যাবে মা। কালকে যখন মেঘলা ওয়েদার ছিল দেখতেই পেলে মেহু কি সুন্দর স্নান করছিল, আর আজকেও বেশ সুন্দর রোদ আছে। মেহু এখন এইভাবেই স্নান করতে বেশি পছন্দ করে, আর ওকে আমি এখন একটু জলের সাথে টাইমটা স্পেন্ড করতে দিই। একা একা বেশ স্নানটাকে এনজয় করে। আচ্ছা আমি তুলে দিচ্ছি, আমি হেল্প করছি। কারোর হেল্প নেবে না, সে একা একাই করবে। স্নান কমপ্লিট হয়ে গেল এখন। আর মেহু আজকে, হ্যাঁ আজকে কিন্তু মেহুর বাবা সারপ্রাইজ হয়ে যাবে বাড়িতে এসে, একদম অবাক হয়ে যাবে। কেন বলো তো? মেহুকে নিয়ে রান্নার এখন নতুন নতুন এক্সপেরিমেন্ট আর কিছুই হয় না, ওই রোজই একঘেয়েমি কিছু রান্না। বাট আজকে মনে হলো অভির পছন্দের চিলি চিকেন আর পোলাওটা বানিয়েই ফেলি। তাই খুব সহজ পদ্ধতিতেই ওই অল্প সময়ে যেটুকু হয় আর কি, খুব তাড়াতাড়ি করে চিলি চিকেনটা বানিয়ে নিলাম। ওই সকালের দিকে আমার কাজে হেল্প করে যে মাসি, তার কাছেই মেহুকে রেখে এগুলো আমি করে নিলাম। শীতের বেলায় ত্বকের যত্ন করছে নিজে নিজে, দেখো এই যে ত্বকের যত্ন করতে গিয়ে টেস্ট করে নিচ্ছে। এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই শীতে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করতেই হয়। আর স্নান করার আগে তেল মাখানোর সময় আর স্নান করার পরে ময়শ্চারাইজার ক্রিম মাখানোর সময় আমাদের এখন যুদ্ধ করতে হয়। সকালে ঘুম থেকে উঠেই ওর স্নান করার জলটা আমি রোদে দিয়ে দিই, আর এই উষ্ণ গরম জলে স্নান করতে ও ভীষণ পছন্দ করে। স্নান করানোর আগেই তেল মাখিয়েই আমি ওর রান্নাটাও করে নিই। আজকে আমি এখানে পোলাও রান্না করে দিয়েছি, হালকা একটু ঘি দিয়ে আমি মেহুকে এখানে পোলাও রান্না করে দিয়েছি। আর ওকে আমি আজকে একা একা খেতে দিয়েছি। দেখো মুখে তো দিচ্ছে না, চারিদিকে ছড়াচ্ছে। এটা খেতে হয় মা, খাও এইভাবে খাও, খাও মুখে দাও, মুখে দাও। হ্যাঁ আ করো, মুখে দাও, হ্যাঁ আ করো, হ্যাঁ এটা খাও তুমি। এই দেখো খাও খাও খাও। আর এইভাবে ওকে খেতে দিলে আমার ভীষণ কষ্ট হয়। তবুও ও যাতে নিজে নিজে খাওয়াটা শেখে, সেই প্র্যাকটিসটা করানোর জন্য আমি এখন থেকে ওকে অল্প অল্প খাবার দিই ওর সামনে। এই যে সব নিচে ফেলছে, এগুলো আমার এখন গোছাতে একদম, বুঝতেই পারছো কি অবস্থাটা হবে। সব ছড়িয়েছে দেখো। তবে এটা নিয়ে আমি খুব একটা বেশি চিন্তা করি না, তার কারণ এটা নিয়ে চিন্তা করতে গেলে ও নিজে নিজে খাওয়াটা শিখবে না। আমি চাই ও একা একা খাওয়াটা শিখুক, আমাদের একসাথেই ওকে ম্যাক্সিমাম টাইম খাওয়াতে বসানোর চেষ্টা করি। ওর বাবা এলে ওর বাবার সাথে বসে মাঝে মধ্যে, তবে ওই 2-1টা খায়, খুব একটা বেশি খায় না একা একা নিজে নিজে। কেমন মা, এটা আমি তোমার জন্য রান্না করেছি তো, টেস্টি। পোলাও খেয়ে খুব খুশি। বাবা আসবে একটু পরে। পোলাও তো খুব খাওয়া খেয়েছো, পেটটা তো আর পোলাও খেয়ে ভরবে না, সে কারণে এখন আবার তোমার সেই বাবা দাদা সবাইকে ডাকো। হ্যাঁ
সবাই খাইয়ে দিই। সারাদিন তো দেখো এই মেহুকে দাদা দাদা বলতে, আর তাই মাঝে মধ্যেই আমার মা আর বাবা এইভাবেই চলে আসে ওর সাথে দেখা করতে। সামনেই তো বড়দিন, তাই বড়দিনের মেলা থেকে আসার পথে দেখো এত কিছু নিয়ে এসেছে। বাবাজি, কত কিছু নিয়ে এসেছে। বড়দিনের মেলা বসে গেছে, মেলা থেকে চলে এসেছে দেখো। ওরে বাবা, কি আনন্দ এরম এরম করছে। না ওগুলো তুমি খেও না, গলায় বেঁধে যাবে মা। বাবা, এটা বেশ ভালো হয়েছে বলো, এই ম্যাটটা, এটা ঠান্ডাও ওঠে না, খুব ভালো হয়েছে। হ্যালো, রোজ বাড়ি আছেন? ওটা দিয়ে কথা বলতে হয় বাবা। রোজ বাড়ি আছেন? হ্যাঁ। এটা কি খেলা, এটা কি খেলা, এটা কি খেলা, একা একাই টুকি ধপ্পা খেলা? হ্যাঁ, এই বাবারি, পড়ে যাবি তো। দুষ্টু একটা, একটা দুষ্টু। কি হয়েছে এটা? হ্যাঁ, দেখো দেখো, এইবার এইবার টুকি টুকি ধপ্পা। দুষ্টু দুষ্টু পাপা, দুষ্টু বুড়ি। বাবা, এবার বাবার কাছে, এবার বাবার কাছে যেতে হবে। ব্যাস, এবার বাবাকে পেয়েছি, এবার আর কি চাই। হ্যাঁ, নমো করছে, দিক থেকে নমো করে আসো, নমো করছে। এবার 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 বুড়িমাকে নমো করো। নমো নমো। বুড়িমাকে নমো করে দাও, বুড়িমা নমো নমো। কোথাও এটা দেখো তো, কি এটা? এটা তেজপাতা, তেজপাতা। ই মা, এটা পোলাও। বাবা চেনে না রে বাবা, বাবা কিচ্ছু চিনছে না। বলে আমি পোলাও টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে পোলাও। এই বাবারি, আমার না সবসময় যে যেটা পছন্দ করে তাকে না বলে সেটা তাকে দিতে খুব ভালো লাগে। সেটা যত ছোট জিনিসই হোক না কেন, তার মুখের যে খুশির আনন্দটা দেখি সেটা দেখেই আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো, এখন আমরা তিনজনা মিলে একসাথে খেতে বসে গেছি, আর এটা আমরা মাঝে মধ্যেই করে থাকি। আর মেহুও আমাদের সাথে একসাথে খেতে বসতে ভীষণ পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ও খুব অল্প সময়ের জন্য হলেও একটু ঘুমিয়ে পড়ে, আর এই সময়টা ওকে জড়িয়ে ধরে আমার ঘুমোতে ইচ্ছা করলেও আমি ঘুমোতে পারি না। তার কারণ হলো, এই যে দেখছো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এর আগে কিন্তু এখানে এরকমটা ছিল না। সেগুলোকে গুছিয়ে আমাকে এই ম্যাটটা পেতে রাখতে হয়েছে, কারণ ও ঘুম থেকে উঠে এখানে বসে খেলবে বলে। আর জানোই তো, বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে জায়গার জিনিস তো জায়গায় থাকে না, সেই জন্য কাজটা আরো বেশি বেড়ে যায়। রোজ এইগুলোকে মুছে আমি এইভাবেই গুছিয়ে রেখে দিই। আর ও ঘুমিয়ে থাকতে থাকতেই জামা কাপড় মেলা, তোলা, ভাঁজ করা সব করে নিই। আচ্ছা, তোমাদের এই ছবিটার কথা মনে আছে? হঠাৎ করেই চোখে পড়লো, মেহুর অন্নপ্রাশনের যে কার্ডটা কাস্টমাইজ করেছিলাম, এটা সেই ছবি। বেলার সাথে আর পেরে ওঠা যায় না, তাই পুজোর ফুলটাও আগে আগেই তুলে রাখি। আর জামা কাপড় মেলার পরে তো অনেক জামা কাপড় শুকোই না, সেগুলো আবার ঘরে এনে এইভাবেই মেলে রাখতে হয়। আর এইসব করতে করতে কখন যে বিকেল হয়ে যায়। আর বিকেলে আজকে মেহুকে আমি দেবো কর্নফ্লেক্স আর দুধ। আর তোমরা অনেকে বলো আমি কি ফর্মুলা মিল্ক ইউজ করি, আমি ডেক্সোল্যাকটাই ইউজ করি। আর এইটার সাথেই আজকে কর্নফ্লেক্সটা মিক্সড করে ওকে আমি খাওয়াবো। আর দেখতে পাচ্ছ তো, সেই কিন্তু আমার পাশেই আছে। আমি মেহুর খাবার তৈরি করছি, আর এদিকে দেখো মেহু আমার রান্নাঘরের অবস্থাটা কি করেছে, সব কিছু টেনে টেনে নামিয়েছে। আর এই যে এখন এখানে ফ্লোরে বসে খেলছে। কিছুক্ষণ হলো সে চুপচাপ করে বসে আছে, আর চুপচাপ করা মানে বুঝতে পারছো তো, কিছু একটা করা। এই দেখো, এই দেখো কি করেছে, দেখো 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 দেখো, হাতে কাজল লাগিয়েছে। চুপচাপ, বাচ্চারা চুপচাপ থাকা মানেই কোনো একটা কর্ম সারছে, ঠিক আছে? কি এনেছে রে? হ্যাঁ বাবা, কি এনেছে এগুলো? নামতে গিয়ে তো আমার পায়ে লাগলো, এখানে এই অবস্থা হয়ে গেল। কি মা, তুমি তো অবাক হয়ে গেছো মা এগুলো দেখে? হ্যাঁ, বাবা কি নিয়ে এসেছে এগুলো? তোমার জন্যই এনেছে বাবা। বাবাকে শুধু বলেছিলাম যে মাম্মাকে স্যান্টা সাজাবো, তুমি এগুলো এগুলো নিয়ে আসবে। আর বাবা দেখ কি সুন্দর গুছিয়ে সব নিয়ে এসছে। আর তোর এই, আমি এত এক্সাইটমেন্টে দরজা খুলতে গেছি, ওর বাবা এসছে, আমার পায়ে তো লাগলোই। এই দেখো এখানটায় ফুলে গেল সঙ্গে সঙ্গে, এই যে ফুলে গেল লাল হয়ে, আর এখানে এই অবস্থা দেখো। এগুলো এখন আমাকে আবার গোছাতে হবে। মেহুর জন্য এই স্পেশাল দিনগুলো যেন আরো বেশি স্পেশাল হয়ে ওঠে আমাদের কাছে। দেখে বুঝতেই পারছো কিসের সাজ সরঞ্জাম চলছে। আর এইসবের মাঝে অনেকটা রাত হয়ে গেছে। আজকে রাতে মেহুকে খাওয়াবো সুজি। মেহুকে এখনো আমি গরুর দুধ দিইনি, আর সেই কারণেই সুজিটা আমি ওকে ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করেই খাওয়াবো। ব্যাস, মেহুর ডিনার একদম তৈরি। কি হচ্ছে এইসব? হ্যাঁ, বাবার কোলের মধ্যে গিয়ে একেবারে চলে এসো। বাবা, তুমি কেমন করে সেরেলাক খাও?
এরকম করে খাও? তাহলে এখন সুজিটাও খেয়ে নাও চকচক করে। চকচক করে খাবে সুজি? কে খাবে চকচক করে সুজি? হ্যাঁ ভা এরকম করে কি সুন্দর লাগে। হেই গাইস, তো আজকের দিনটাও এভাবেই কাটিয়ে দিলাম। আর হ্যাঁ বাবা, তো আর মেহুর বাবা বাড়িতে আসার সময় কি কি নিয়ে এসছে তোমরা দেখতেই পেরে ব্লগে। আর আজকে আমরা কিভাবে সেলিব্রেট করছি এটাই মেহুর বাবা ওইদিকে অলরেডি স্টার্ট করে দিয়েছে সাজানো গোছানো। তো এখন আমরাও যাব হাতে হাত লাগাতে। ততক্ষণে তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে কিন্তু অবশ্যই ব্লগ দেখার জন্য তৈরি থেকো, স্পেশাল ব্লগ কিন্তু কালকে আপলোড হবে। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো টাটা।